নমস্কার, আবার একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। ওয়েস্ট বেঙ্গলে বিএড প্রার্থীরা ক্রমশ বঞ্চিত থেকে আরও বঞ্চিততর হয়ে পড়ছে। যেখানে বিএডদের 2022 সালে যে প্রাইমারি নিয়োগ ইন্টারভিউ বসেছিল, 2017 সাল 14 সালের বিএড প্রার্থীরা তাদের সঠিক সময়ে এক ইন্টারভিউ পরেও তাদের কিন্তু বঞ্চিত করা হলো। সুপ্রিম কোর্টের নির্দেশে বিএডরা বঞ্চিত হলো। এইদিকে আবার নতুন একটা সংকট দেখা দিয়েছে, সেটা হচ্ছে এসএলএসটি নোটিফিকেশনের জন্য বসে আছে আমাদের বিএড প্রার্থীরা, যারা বিএড কমপ্লিট করেছে, বিএড পড়ছে এবং তারা প্রস্তুতি নিচ্ছিল, এসএলএসটির পরীক্ষার প্রস্তুতি দিচ্ছিল এবং নোটিফিকেশনের জন্য অপেক্ষা করছিল কবে নোটিফিকেশন আসবে এবং এক্সাম হবে। কারণ বিভিন্ন চাকরির ক্ষেত্রে বিএড প্রার্থীরা হঠাৎ করে কিন্তু ধাক্কা খাচ্ছে এবং পিছিয়ে পড়ছে। সেই জায়গায় নতুন করে যে বিষয়টা উঠে এলো সেটা হচ্ছে শিক্ষক নিয়োগে, যেখানে নোটিফিকেশন আসতে প্রায় দীর্ঘ বছর 10 বছর কেটে গেছে। 16 সালে সেই এসএলএসটি হয়েছে, এরপরে আর এসএলএসটি পরীক্ষা হয়নি। অর্থাৎ মাধ্যমিক স্তর এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ হয়নি, যেখানে শুধুমাত্র বিএড প্রার্থীরা আবেদনযোগ্য, সেটা তারা বসার সুযোগই পাচ্ছে না এবং সেই জায়গাতে নোটিফিকেশনও আসছে না। রাজ্য সরকারও এই বিষয়ে চিন্তিত। সেখানে কিন্তু বলা হচ্ছে, যেখানে যে নোটিফিকেশন আসার পরে পরীক্ষা পদ্ধতি, তারপরে ইন্টারভিউ, নিয়োগ দীর্ঘ সময় কেটে যাচ্ছে। সেই জায়গায় আবার নতুন এলো কি, শিক্ষক নিয়োগে টেট নবম এবং দশম, অর্থাৎ 9, 10 এবং 11, 12 যেটা নিয়োগ হয়, সেখানে কিন্তু আবার টেটের কথা বলছে কেন্দ্র সরকার। শুধু প্রাথমিক বা উচ্চ প্রাথমিক নয়, এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক হতে গেলে টেট টিচার এলিজিবিলিটি টেস্ট পাস করতে হবে। কেন্দ্র সরকার এই নিয়ম চালুর উদ্যোগ নিয়েছে, বিপাকে পড়তে চলেছে রাজ্য সরকার। কারণ কি, রাজ্য সরকার এখনো পর্যন্ত পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং ষষ্ঠ অষ্টম এই দুটো টেট নেওয়ার ব্যবস্থা করেছিল এতদিন, কিন্তু এবার যদি এই এসএলএসটিতেও টেট নিতে হয়, তাহলে কিন্তু সেটা ওখানে দুটো ধাপে পরীক্ষা হবে, সেখানে কিন্তু আরও দীর্ঘ সময় লেগে যাবে। এবং এনসিটি যদি এটা কোনো গাইডলাইন এবং গেজেটের আকারে প্রকাশ করে, সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারকে সেটা মেনে নিতে হবে। অর্থাৎ পরীক্ষা পদ্ধতিটাকে কমপ্লিট করতে অনেক কিন্তু সময় লেগে যাবে। যেখানে নোটিশই আসছে না পরীক্ষার জন্য এবং বিএড প্রার্থীদের মধ্যে কোথাও একটু ক্ষোভের সঞ্চার হয়েছে যে নোটিফিকেশন আসছে না, সেখানে তাদের যে বক্তব্য উঠে আসছে যে দীর্ঘ সময় ধরে যেখানে আসছে না, সেখানে কিন্তু রাজ্য সরকারের পক্ষে টোটাল পরীক্ষাটা অর্গানাইজ করাটা সময় সাপেক্ষ হয়ে উঠবে এবং তাতে যে নিয়োগ প্রক্রিয়া থেমে যাবে এবং দীর্ঘ সময় লেগে যাবে, সেটা কিন্তু পরিষ্কার। অর্থাৎ নিয়োগ যেখানে হচ্ছে না, সেই জায়গাতে আবার যদি টেট নিতে হয়, যেমন এসএসসির যে চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদার বলছেন, আমি এই বিষয়টা এখনও অবগত নয়, কিন্তু এনসিটির যদি গাইডলাইন হয়, নিয়ম বিধি চলে আসে, কিন্তু সেটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অর্থাৎ পরীক্ষা পদ্ধতি যেখানে একটি করলে সময় কম লাগে, সেখানে যদি আবার টেট নেওয়া হয়, আবার মেন এক্সাম এবং ইন্টারভিউ একাধিক পদ্ধতি আসে, তাহলে কিন্তু বিএড প্রার্থীদের এজের বিষয়টাও যেমন অনেক দূরে চলে যাবে, এজ তাদের বেড়ে যাবে, সেক্ষেত্রে তারা কিন্তু বঞ্চিত হবে। যেহেতু বারবার প্রাইমারি নিয়োগ হচ্ছে, বিভিন্ন ডিপার্টমেন্টে ছোটোখাটো নিয়োগ হচ্ছে, কিন্তু এই এসএলএসটি নিয়োগটা কিন্তু এক্স্যাক্টলি থেমেই আছে। সুতরাং এই টেট নিয়োগ যদি টেট হতে থাকে নবম দশমে, সেখানে কিন্তু একটা বড় সংকট হতে চলেছে। যদিও রাজ্য সরকার এই বিষয়ে যথেষ্ট চিন্তিত যে স্টুডেন্টদের তাহলে আমরা নিয়োগ করতে পারবো না, সব সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু যদিও বিএড স্টুডেন্টদের পক্ষ থেকে কিছুটা জানানো হচ্ছে যে এটা হয়তো কিছুটা এটাকে নিয়োগ প্রক্রিয়াটাকে স্তীমিত করে দেওয়া বা সময় সাপেক্ষ করে দেওয়ার একটা পদ্ধতি হচ্ছে। এবার দেখা যাক এক্স্যাক্টলি সেটা গেজেটের আকারে প্রকাশ হয় কিনা, এবং যদি হয় তাহলে এই যে কিছুদিন পরেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে টেট যদি হয় তাহলে কোন সাবজেক্ট থাকছে এবং তার নাম্বার বিভাজনটা কি। আগে নোটিফিকেশন চলে আসুক, তারপরেই সেটা আমরা বুঝতে পারবো। বিএড প্রার্থীরা অত চিন্তিত না করে প্রস্তুতি নাও, যদিও চিন্তার বিষয়, প্রস্তুতি নিতে থাকো। ডিটেলস এলেই অবশ্যই তোমাদের নেক্সট ভিডিওতে আমি শেয়ার করতে পারবো।